হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এই লেসনটিতে আপনারা জানতে পারবেন ওয়ার্ডপ্রেসের থিম কি জিনিস এবং ওয়ার্ডপ্রেসের থিমের কাজটা কি। তো আমি যদি ফার্স্ট একটু ডিসক্রাইব করি যে ওয়ার্ডপ্রেসের মূলত আপনার দুই ধরনের থিম পাওয়া যায়, একটি হচ্ছে ফ্রি থিম আর একটি হচ্ছে প্রিমিয়াম থিম। তো কথা হচ্ছে এই থিমটা কেন আমাদের জরুরি। তো মূলত ওয়ার্ডপ্রেসের মেইন পার্টটাই হচ্ছে আপনার একটি থিম। আপনার একটি থিম ছাড়া ওয়ার্ডপ্রেসের যে ফ্রন্ট এন্ডের ডিজাইনটা আমরা দেখতে পারি বা কোনো ইউজার যখন ওয়েবসাইটে ভিজিট করে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে, তখন সে যে আউটলুকটা দেখতে পারে হেডার থেকে ফুটার পর্যন্ত একবারে বটম পর্যন্ত, সেই আউটলুকটাই মূলত ডিপেন্ড করে হচ্ছে একটি ওয়ার্ডপ্রেসের থিমের উপর। তো আপনি যদি ফ্রি থিম ইউজ করতে চান, এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই সরাসরি অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসে চলে যাবেন। আমি এখানে চলে আসছি থিমসে। আর বাই ডিফল্ট আমি ফার্স্টে বলেছিলাম ওয়ার্ডপ্রেস ইন্ট্রোতে যে এখানে 4টি থিমস আপাতত ইনস্টল করা থাকবে, যার মধ্যে একটি থিম আপনার অ্যাক্টিভেট থাকবে, করা থাকবে। সো আপনি যদি নতুন করে কোন একটা ফ্রি থিম ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটি থিম ইনস্টল করে নিতে হবে। এন্ড এবার আসি হচ্ছে প্রিমিয়াম থিম আপনি যদি ইউজ করতে চান অথবা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এর জন্য আপনি যদি পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে অনলাইনে একটি মার্কেট প্লেস আছে যার নাম হচ্ছে থিম ফরেস্ট, যেটি কিনা সবচাইতে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিমের জন্য। সো আমি যদি সরাসরি নিউ ট্যাব ওপেন করে থিম ফরেস্ট লিখে সার্চ করি গুগলে, সো ফার্স্টে আমি পেয়ে যাব ওয়ার্ডপ্রেস থিমস এন্ড ওয়েবসাইট টেমপ্লেটস ফ্রম থিম ফরেস্ট। সো এই লিঙ্কটিতে ক্লিক করব এবং সরাসরি আমাকে নিয়ে যাবে থিম ফরেস্টের অনলাইন পোর্টালটিতে। সো এখানে যদি আমি একটু নিচে স্ক্রল ডাউন করি, আমি এখানে দেখতে পাবো দেয়ার আর লটস অফ নিউয়েস্ট থিমস এন্ড টেমপ্লেটস। মানে হচ্ছে এখানে রিসেন্টলি আপলোড করা হয়েছে এমন নতুন নতুন অনেক থিমস আছে এবং টেমপ্লেটস আছে। সো এখানে আপনার মূলত ওয়ার্ডপ্রেসের যে প্রিমিয়াম থিমগুলো আছে আপনি এই থিম ফরেস্টের ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমি যদি ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিতে ড্রপডাউন থেকে একটু সার্চ করি লাইক যে কোনো কিছু কর্পোরেট অথবা ক্রিয়েটিভ, কর্পোরেটে ঢোকার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো থিম আছে এবং তার মধ্যে আমি আপনাদেরকে হয়তো আগেই বলেছিলাম আমার ওভারভিউতে আপনারা শুনেছেন যে এখানে অ্যাভাডা নিয়ে আমি কথা বলেছি, বি থিম নিয়ে কথা বলেছি। সো আপনারা এখানে দেখতে পারতেছেন অলরেডি অ্যাভাডা থিম এবং বি থিম, দ্য 7 থিম। তো এইগুলো হচ্ছে মোস্ট পপুলার এবং এখানে একটি বোল্ড আইকন মানে বিজলির আইকন দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এই থিমগুলো এখন ট্রেন্ডিং অবস্থায় আছে। বাট এই থিমগুলোর কিন্তু বয়স অনেক বেশি, মানে বলতে বোঝাচ্ছে এই থিমগুলো অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছিল অনেক আগে, লাইক 2012 or 13 এর দিকে। আপনারা যদি খেয়াল করে দেখেন এই থিমগুলোর সেলিং কেমন আছে। সো আমি যদি বলি আপনাদেরকে অ্যাভাডা থিমের সেলিং এখানে যদি খেয়াল করে দেখি 558.4k সেলস। ওকে, সো মূলত আর কি আপনার এই থিমগুলো যখন দরকার হবে ক্লায়েন্টের কাজ করার জন্য বা নিজেরও ওয়েবসাইটে কাজ করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি প্রিমিয়াম থিম চুজ করাটাই বেটার হবে। সো সেই ক্ষেত্রে আপনারা সরাসরি থিম ফরেস্টে এসে আপনার নানান ধরনের থিমস রিসার্চ করে আপনাদের যে থিমটা ভালো লাগবে সেই থিমটা আপনি পারচেজ করে তখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন অথবা নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারেন। বাট এখানে একটা কথা বলে রাখি, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার নিজের অপিনিয়ন থেকে যদি বলি, এই সমস্ত প্রিমিয়াম থিমগুলো মূলত ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। লাইক আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট আপনার জন্য কিনে রাখবে থিমটা, জাস্ট আপনাকে থিমের ফাইলসটা প্রোভাইড করবে এবং আপনাকে লাইসেন্স কিটা দিয়ে দিবে যাতে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করে এবং ইনস্টল করে থিমটাকে অ্যাক্টিভেট করে দিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। আশা করি নেক্সট লেসনটি আপনারা দেখবেন এবং নেক্সট লেসনটি আমি আলোচনা করেছি কিভাবে আপনি ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম এই জিনিসগুলো ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে।